এক কারণে একদিন স্বামীর কলার ধরে বলে উঠলাম, যদি পুরুষ হও তাহলে এখনই আমাকে তালাক দাও, তোমার মতো মানুষের সাথে আমি সংসার করতে চাই না। আমার স্বামী অনেকক্ষণ চুপ থাকার পর বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে কাগজ কলম নিয়ে আসো, লিখে দিচ্ছি। আর সে কাগজটি আমার হাতে দিয়ে বলল, এই যে লিখে দিলাম, এখন এটা নিয়ে সোজা বাপের বাড়ি চলে যাও। আমিও ব্যাগ গুছিয়ে সন্তানকে কোলে নিয়ে বাপের বাড়ি চলে গেলাম। কিন্তু 10 দিন পার হয়ে গেল, আমার স্বামী আমার খোঁজ নিচ্ছে না। এরপর একে একে অনেক মেসেজ দিতে লাগলাম, স্বামী নিরুত্তর। 15তম দিন থেকে শুরু হলো কল, কখনো আমার মাকে দিয়ে বা কখনো আমার বোনকে দিয়ে বিভিন্ন নাম্বার থেকে তাকে কল দিতে লাগলাম, পরিচিত অপরিচিত অনেক নাম্বার। আমার স্বামী ফোনই রিসিভ করে না। শেষমেশ 20 দিনের মাথায় স্বামী ফোন ধরলো। আমি তখন হাউমাউ করে কাঁদতে লাগলাম, ওগো লক্ষ্মী সোনা, আল্লাহর দোহাই লাগে, তোমার মরা বাপের কসম, সবই আরো কত কি বলেছি। আমার স্বামী সব শুনে বলল, কি বলতে চাও সরাসরি বলো, এত ন্যাকামি শুনতে চাই না। আমি বললাম, ওগো আমি তো বুঝতে পারিনি, তুমি ছাড়া আমার কি আছে বলো, তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো, কিভাবে বাঁচবো বুঝতে পারছি না। স্বামী তখন বলল, তুমি তো বললে পুরুষ হলে তালাক দিয়ে দাও। আমি বললাম, তুমি পুরুষ, আমি তো মহিলা, আকল বুদ্ধি একটু কম। আমার স্বামী বলল, আচ্ছা ভেবে দেখি, এর আগে তোমাকে একটা কাজ করতে হবে। আমি তৎক্ষণাৎ বললাম, যা বলবে তাই করব, তবু এমন করো না প্লিজ। সে বলল, এখন তো এগুলো বলবেই, এত ব্যস্ত হয়েও না, ভেবে চিন্তে কাজ করতে হবে। আচ্ছা, যে কাগজটা তোমার কাছে দিয়েছিলাম সেটা কি তোমার কাছে আছে? আমি বললাম, হ্যাঁ আছে। আমার স্বামী বলল, ওটা খুলে দেখেছিলে? বললাম, না। সে তখন বলল, কি লিখেছিলাম তাও তো মনে নেই, কাগজটা যদি তোমার হাতের কাছে থাকে তাহলে একটু পড়ে শোনাও তো। আমি তখন হন্তদন্ত হয়ে সে কাগজটা এনে খুলে পড়তে শুরু করলাম। সেই চিঠিতে লেখা ছিল, আসমান যদি নেমেও আসে তবু আমি তোমাকে কখনো তালাক দেব না আমার প্রেয়সী। ভালোবাসা তো এমনই হওয়া উচিত।